বন্ধুরা আমরা সবাই জানি এখন 2025 সাল। বর্তমানে প্রত্যেকটা মেশিন গ্যাজেট সম্পূর্ণ এআই টেকনোলজিতে বানানো হয়েছে। কিন্তু এই 2025 সালে এমন কিছু গ্যাজেট তৈরি হয়েছে যা আপনাদের দেখার পর চোখ দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, লেটেস্ট টেকনোলজি আর গ্যাজেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান সময়। এইরকম বহু অত্যাধুনিক গ্যাজেটের আবিষ্কার হয়েছে টেকনোলজির জগতে। তাই আজকের এই ভিডিওতে সেই রকম কিছু অত্যাধুনিক গ্যাজেট সম্বন্ধে আপনাদের জানাবো, যেগুলো হয়তো আপনাদের জীবনকে অনেক সহজ করে দিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তো আজকের ভিডিওর প্রথম গ্যাজেটটি হলো স্ক্রেভিট। বন্ধুরা, যদি আপনাদের ঘরের দেওয়ালে অনেক স্টিকার বা নকশা লাগানোর ইচ্ছা থাকে তাহলে আপনি একবার এই যন্ত্র ব্যবহার করতে পারেন। এটা এমন একটা মেশিন যা নিজে নিজে দেওয়ালে নকশা তৈরি করে দেয়। যদি আপনারা কোনো সাধারণ নকশা করেন তাহলে সেটি বারবার পাল্টানো সম্ভব হয় না, কিন্তু এই মেশিনটিতে এমন একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে যার সাহায্যে এটা দেওয়ালে আঁকা চিত্র যখন তখন মুছে ফেলা যায়, আবার বানানো যায়। গ্যাবিস্টার স্পিকার। বন্ধুরা, যদি আপনারা পার্টি করার জন্য একটা অন্যরকম স্পিকারের সন্ধান করছেন তো আপনারা এই ধরনের স্পিকার একবার ব্যবহার করতে পারেন, যেটা দেখতে একদম রবটের মতো, যেটা আপনাদের খুবই পছন্দ হবে। যদি এর সাউন্ড নিয়ে কথা বলা যায় তো এর আওয়াজের কোনো তুলনাই হয় না, যা পার্টি বা অন্য কিছুতে আনন্দ করার জন্য একদম উপযুক্ত। এটা ব্লুটুথের সঙ্গে কানেক্ট করা যায়, আবার মাইক্রো এসডিও ব্যবহার করা যায়। সৌন্দর্যর কথা বলতে হলে এর কোনো তুলনাই হয় না। এটার মধ্যে একটা লাইট সিস্টেম আছে যা এটিকে আরো সুন্দর করে তোলে। বন্ধুরা, থিয়েটারে যেমন সাউন্ড শোনা যায় এটিকেও ঘরে একদম থিয়েটারের মতো করে তোলে। আলফা ওয়াশ রোবট ভ্যাকুম ক্লিনার। বন্ধুরা, যদি আপনারা ঘর পরিষ্কার করার জন্য একটি ক্লিনিক রোবটের সন্ধান করছেন তো আপনার জন্য এটি খুবই উপযোগী। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা একটি সাধারণ রোবট নয়, এটি একটি বুদ্ধিমান রোবট যা অ্যাডভান্স এআই টেকনোলজির সাহায্যে একটি সিস্টেমে পুরো ঘরকে পরিষ্কার করে। যদি এটার ফিচার্সের সম্বন্ধে কথা বলা হয় তাহলে এটি আগে পুরো রুমকে স্ক্যান করে, তারপর একটি সিস্টেমিক ওয়েতে পুরো রুমকে পরিষ্কার করে। তাছাড়া এটির গায়ে এমন একটি লাইডার সেন্সর থাকে যার জন্য এটি কোথাও ধাক্কা লাগে না। এটার সাথে একটা চার্জার ডগ আছে। ব্যাটারি শেষ হওয়ার সাথে সাথে এটি নিজে চার্জিং ডগে গিয়ে লেগে যায় ও চার্জ হতে থাকে। এটি সাধারণ বুদ্ধির সঙ্গে কাজ করে। 2025 সালে মানুষের কাজ এবার রোবট করবে। অল ওভার ড্রাই। বন্ধুরা, আমাদের ঘরের দেওয়ালের ভিতরে অনেক পাইপ ও ওয়্যারিং এর তার থাকে এবং কখনো কখনো আমাদের দেওয়ালে এই ডিলিং করার প্রয়োজন হয়, এবং ডিল করার সময় আমাদের ভুলের কারণে অনেক সময় এই ইলেকট্রিক তারগুলো ছিঁড়ে যায় ও বড়সড় ক্ষতি হয়ে যায়। তাই এমন যাতে না হয় তার জন্য আমরা নিয়ে এসেছি এমন একটা জিনিস যা আপনাদের দেওয়ালকে স্ক্যান করতে সাহায্য করবে। বন্ধুরা, এটা এমন একটা জিনিস যা আপনার নিজের ফোনের সাথে এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এটার স্ক্যানার নিয়ে যদি কথা বলা যায় তাহলে এটি একদম পারফেক্ট, কারণ এটাতে একদম লাইভ ফুটেজ দেখতে পাওয়া যায়। ডিল করার সময় কোথাও লিকেজ থাকলে তা খুঁজে বের করতে সাহায্য করে। সিটি প্যাক জেন চেয়ার। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে বাস বা ট্রেনে যাওয়ার সময় বসার জায়গা পাওয়া যায় না, যার ফলে আপনাকে দাঁড়িয়ে যেতে হয়। কিন্তু আপনি যদি চান যে একটা পোর্টেবল চেয়ার সব সময় আপনার সঙ্গে থাকুক তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটার সাইজ এতটাই ছোট হয় যে এটা আপনি আপনার প্যান্টের পকেটে রাখতে পারবেন। যদি এর ব্যবহারের কথা বলা হয় তো এর ব্যবহার করা খুবই সহজ এবং যে কোনো জায়গায় একটা চেয়ারের মতো কাজ করবে এবং ওটার উপর আপনি বসতে পারবেন। লুমি কিবোর্ড। বন্ধুরা, যদি আপনারা গান বাজনা ভালোবাসেন তো এই জিনিসটি একবার ব্যবহার করে দেখেন। কিবোর্ড বাজাতে তো মোটামুটি সবাই ভালোবাসে, কিন্তু এটা বাজানো এতটাই সহজ নয়, কিন্তু এটা বাজানো অতটা সহজ নয়। যদি আপনারা কিবোর্ড বাজানো শিখতে চান তো এই যন্ত্র আপনাদেরকে খুবই সহজে কাজটি করে দিবে, যার সাহায্যে আপনারা ডিজিটালি কিবোর্ড বাজানো শিখে যাবেন। এটার সাথে এটার একটা স্মার্টফোন অ্যাপ দেওয়া আছে যা যে কোনো ট্যাবলেট বা মোবাইলে ব্যবহার করা যায়।
এটার একটা ভালো গুণ হলো এটার সুইচগুলো খুবই গ্লো করে, যার ফলে খুব সুবিধা হয়। এটা বাজানোর জন্য এই ধরনের কিবোর্ডকে একটার সাথে আর একটা যুক্ত করে বড় করা হয়, যা দেখতে একদম প্রফেশনাল মনে হয়। ডলি ওয়ান। বন্ধুরা, যদি আপনারা প্রফেশনাল ফটোগ্রাফার বা ইউটিউবার হন তাহলে আপনাদের জন্য এই যন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন ইউটিউবারকে অনেক সময় স্লাইড করে ভিডিও করতে হয়, কিন্তু সব জায়গায় স্লাইড ব্যবহার করা যায় না। তো এই সময় এই যন্ত্রটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার জন্য এমন ইউনিভার্সাল সাইড হিসাবে কাজ করে যার মধ্যে যে কোনো রকম ক্যামেরা লাগানো যায়। তাছাড়া এটা আলাদা আলাদাভাবে মুভমেন্ট করে ঘুরতে পারে, যার ফলে এটাতে স্টেবল ভিডিও ফুটেজ পাওয়া যায়। তো এই ধরনের যন্ত্র একটা ইউটিউবার বা ফটোগ্রাফের কাছে অনেক বড় সাহায্য, কারণ যে কোনো ভিডিও একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবে। ইয়ারবাড। বন্ধুরা, যদি আপনারা ইয়ারবাড কিনতে চান তাহলে এই জিনিসটা একবার ভালো করে দেখে নেবেন। এই ইয়ারবাডের সব থেকে বড় সমস্যা হলো এগুলোর ব্যাটারি খুব কম সময় পর্যন্ত চার্জ থাকে। সাধারণত 2 থেকে 3 ঘন্টা চালানোর পর এটাকে চার্জ দিতে হয় এবং চার্জের বক্সটাকেও সঙ্গে সঙ্গে বহন করে নিয়ে যেতে হয়, যার ফলে এটা অনেক সময় হারিয়ে যায়। তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনারা এই ইয়ারবাড ব্যবহার করতে পারেন। আসলে এটি একটি ফিটনেস ওয়াচ, যা আপনারা ইয়ারবাড হিসাবেও ব্যবহার করতে পারবেন। ফলে এই ইয়ারবাডটিকে যে কোনো জায়গায় চার্জ করা যায় এবং এর সঙ্গে যে ঘড়িটি পাওয়া যায় সেটি একটি ফিটনেস ট্র্যাকার হিসাবে কাজ করে, যার সাহায্যে আপনার হার্টবিট স্টেপ গণনা করতে পারবেন, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। চপ বক্স। যদি আপনাদের রান্নাঘরের জন্য একটা আধুনিক মেশিনের খোঁজ করছেন তো এটি একবার ব্যবহার করে দেখতে পারেন। বন্ধুরা, বিশেষত এটি একটি কাঠের তৈরি বক্স, যার মধ্যে আপনারা ফল ও সবজি কাটতে পারবেন। এছাড়াও এর মধ্যে একটি ছোট্ট মেশিন লাগানো আছে। এছাড়াও সময় দেখার জন্য মেশিনটির মধ্যে একটি ঘড়ির ব্যবস্থা আছে, যা রান্না করার সময় খুবই দরকারি। পুরোপুরিভাবে এটা ওয়াটারপ্রুফ হওয়ার ফলে জল দিয়ে ধোয়ার কোনো অসুবিধাই হয় না এবং নিচের দিকে এমন একটা ট্রে আছে যেটা সব রকমের কাজে ব্যবহার করা হয়। তো এই ধরনের মেশিনটিকে আপনারা রান্নাঘরে রেখে রান্নাঘরকে আরো মডার্ন ও নিজের কাজকে আরো সহজ করে তুলুন। সিজার স্ক্যানার। স্ক্যানার আমাদের জন্য খুবই উপযোগী, আর যার সাহায্যে আমরা যে কোনো বই খুব সহজে স্ক্যান করতে পারি। কিন্তু সমস্যা একটাই হয়, একটা নির্দিষ্ট পরিমাণে সেটাকে স্ক্যান করে শর্ট কপি করা যায়। তাই যদি আপনারা চান তো একবার ব্যবহার করে দেখতে পারেন এমন ধরনের স্ক্যানার যা যে কোনো ডকুমেন্টসকে স্ক্যান করতে পারে। এটা খুব একটা লম্বা হয় না, যার ফলে সহজে ব্যবহার করা যায়। এটার সাথে একটা অ্যাপ কানেক্টর পাওয়া যায়, যার ফলে স্ক্যান করে ডকুমেন্টসকে খুব সহজে পিডিএফ করা যায়। তো এই ধরনের মেশিনের জন্য একটা লাইক করা যেতেই পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখালাম আমাদের প্রতিদিনের কাজকে সহজ করে দেওয়ার কিছু গ্যাজেট। তো এর মধ্যে কোন গ্যাজেটটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।